মিরাজ ভাই বিশ্বের নাম্বার ওয়ান আপকামিং অলরাউন্ডার, এটা লেখা রাখেন। মিরাজ ভাই কিন্তু প্রথম ইনিংসে যখন 26 রানে 6টি উইকেট পড়ে গেছে, তখন কিন্তু মিরাজ ভাই নেমে কিন্তু লিটন দাসকে পার্টনারশিপ করতে সাহায্য করেছে এবং মিরাজ ভাই কিন্তু সবসময় মারকুটে ছিল। লিটন দাস প্রথম দিক দিয়ে ঠেকিয়ে খেললেও শেষের দিক দিয়ে গিয়ে মারছে এবং লিটন দাসেরও কিন্তু দ্বিতীয় টেস্টে কিন্তু অনেক বড় ভূমিকা আছে। মিরাজ ভাই প্রথম দিক দিয়ে 5টা উইকেট শিকার করছে এবং রানেও করছে 73 না 77 রান। মিরাজ ভাই এমন একজন প্লেয়ার, সাকিব ভাইয়ের পরে মিরাজ ভাই কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং টেস্ট র্যাঙ্কিংয়ে কিন্তু তিনি এখন 10 নম্বর এবং ওডিআই কিন্তু 9 নম্বরে আছে। টি-20তেও যদি ভালো মতো সুযোগ পায় মিরাজ ভাই কিন্তু টি-20তেও ভালো একটা রেকর্ড করতে পারবে। এবং এখন পর্যন্ত যেটা চলছে, বাংলাদেশ এই সেকেন্ড টেস্ট ম্যাচটাও জিতে যাবে, কারণ একদম কম রানের টার্গেট দেওয়া হয়েছে। 100 কত রান যেন আর বাকি আছে, আর এখন পড়তেছে বৃষ্টি পড়লেও তো সমস্যা নাই, কারণ টেস্ট ম্যাচ শেষ হতে আরও একদিন বাকি আছে। আগামীকাল আমরা এই ম্যাচটাও জিতে যাব। হাসান মাহমুদ, নাহিদ রানা এবং মিরাজ ভাই তারা কিন্তু অসাধারণ বোলিং করেছে। প্রথম ইনিংসে মিরাজ ভাই খুব ভালো বল করেছে, 5টি উইকেট শিকার করেছে এবং দ্বিতীয় ইনিংসে হাসান মাহমুদ তিনিও কিন্তু 5টি উইকেট শিকার করেছে এবং নাহিদ রানা তিনি কিন্তু 4টি উইকেট শিকার করেছে, অনেক বড় ভূমিকা পালন করছে। আর নাহিদ রানার যে বল, মানে ব্যাটসম্যানরা তো সব আউলে যেতেছে গতির ঠেলায়, অনেক গতি দেওয়া বল করতেছে নাহিদ রানা। তো এটা আসলে খুবই ভালো লাগার বিষয়, কারণ বাংলাদেশ পাকিস্তানের মাটিতে 2টো টেস্টে কিন্তু জিতে গিয়েছে, একদম জিতে গিয়েছে কনফার্ম। সাকিব ভাইয়ের যে এখন কর্মকাণ্ড যা দেখতে আছি, আসলে এগুলো দেখে হাসিও পাচ্ছে, আবার মানে গর্বও হচ্ছে, কারণ সাকিব ভাই যেইভাবে মানে বিপক্ষ টিমকে যেভাবে আতঙ্কে রাখছে। মানে একটা ভিডিও দেখলাম, বাবর আজমকে বল করতে গিয়ে আবার থেমে গেল, এরপর মানে বাবর আজম একদম মাটিতে ঘুরে খাচ্ছিল, এই অবস্থা। এবং আপকামিং কিন্তু আমাদের ইন্ডিয়ার মাটিতে কিন্তু আমাদের টেস্ট ম্যাচ আছে, আমরা চাইবো সেখানেও যেন আমাদের ফুল স্ট্রং টিম নিয়ে যাওয়া হয় এবং সেখানেও যেন আমরা আরও ভালো করতে পারি। এবং আমাদের বলিংটা কিন্তু খুব ভালো হয়, আমাদের বলিং কিন্তু সবসময় ভালো হয়, কিন্তু এই টেস্টে কিন্তু আমাদের ব্যাটিংটা কিন্তু সেই লেভেলের ভালো হচ্ছে। প্রথম দিক দিয়ে যেরকম প্রথম টেস্টে যেরকম মুশফিক ভাই ভালো খেলছে এবং মিরাজ ভাই তো মানে আউটস্ট্যান্ডিং, তিনি ধারাবাহিকভাবে রান করেই যাচ্ছে, উইকেট পাচ্ছে, রান করেই যাচ্ছে। এবং দ্বিতীয় টেস্টেও কিন্তু মিরাজ ভাই রান করেছে এবং লিটন দাস কিন্তু ভালো একটা পারফর্ম করেছে। তো টার্গেট থাকবে, চোখ থাকবে সেটাই, ইন্ডিয়ার মাটিতেও যেন আমরা তাদেরকে হারিয়ে দিতে পারি।